কি ব্যাপার ঝিলমিল? ফোনটা হাতে নিয়ে বসে আছো কেন? কার ফোন? ছাড়ো না, তুমি বলো কি বলছিলে। কার ফোন ছিল সেটা তো বললে না। অভ্র, একটু আগে তুমিই বলছিলে ফোন রিসিভ করতে না, আর এখন তুমি ফোন নিয়ে ইয়ে করছো, এটা কি ঠিক হচ্ছে? আরে বাবা, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। রাহুলটা আমায় কেস খাওয়াবে। আবার ফোন করেছে তো। আরে দরকারি কল হবে, হয়তো রিসিভ করে নাও না। অভ্রর সামনে তো কথাও বলা যাবে না, কি করি? কি হলো ঝিলমিল? রিসিভও করছো না, কার ফোন সেটাও বলছো না। দাও তো দেখি ফোনটা, আমাকে দাও। অভ্র, সত্যি তোমরা ছেলেরা না হঠাৎ হঠাৎ মাইন্ড চেঞ্জ করে ফেলো গো। আমি আবার কি করলাম? কি করলাম মানে? একটু আগে তুমি হাসছিলে, বাচ্চাদের মতো কত এক্সাইটেড হয়ে তুমি তোমার প্ল্যানসগুলো আমার সাথে শেয়ার করছিলে। ইনফ্যাক্ট আমাকে ফোনও তো রিসিভ করতে বারণ করছিলে। আর এখন আমাকে কে ফোন করেছে সেটা জানার জন্য উঠে পড়ে লেগেছো। আরে ঝিলমিল, তুমি ব্যাপারটাকে এইভাবে কেন ভাবছো? আমি আর কিভাবে নেব বলো তো ব্যাপারটা? কদিন আগেই আমার সাথে যা ঘটনা ঘটলো, আমি তো একটু হলে আগুনের মধ্যে। না ঝিলমিল, আমি আর ওই ইনসিডেন্টটা মনে করতে চাই না। অভ্র, অভ্র, সেদিন তো আমি মরেও যেতে পারতাম বলো। এখন আর ফোন নিয়ে অন্তত কোনো কথা বলবে না। ফোনটা সাইলেন্ট করে দিই। করুক, এবার রাহুলটা যত ইচ্ছে ফোন করুক। এখনো আমার বিশ্বাস হচ্ছে না। কি গো? পৌরাণী সত্যি তোমাকে আগুনের মধ্যে? কিসের জন্য? পৌরাণীর মতন একটা সহজ সরল মানুষ কিভাবে? পুরোটাই যেন একটা ভুল। কনকের সম্পর্কে এই দোটানাটা ভালোই, কিন্তু এটা নিয়ে বেশি ভাবলে আবার সত্যিটা বেরিয়ে পড়তে পারে। এটা কাটাই বরং। অভ্র, একটু আগেই তো তুমি বলছিলে যে এই ঘটনাটা তুমি মনেও আনতে চাও না, তাহলে তুমি এত কেন ভাবছো? ভাবছি কারণ পৌরাণী এর মধ্যে জড়িয়ে গেছে। আমি নিজে পৌরাণীকে এরকম। প্লিজ অভ্র, প্লিজ প্লিজ, তুমি আর এসব নিয়ে ভেবো না। হয়তো আমারই একটা ভাড়া ছিল যার জন্য আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। বিলিভ মি অভ্র, কনকের কোনো দোষ নেই। এক নাগারে ফোন করে যাচ্ছে, আবার কি প্ল্যান করেছে কে জানে রে বাবা। হেই রাহুল, কি ব্যাপার? তোর চোখ মুখের এরকম অবস্থা, কি হয়েছে তোর? কিছু হয়নি, বাট এবার হবে। আমার সাথে চালাকি, আমার সাথে চালাকির শাস্তি আমি হাড়ে হাড়ে দেব। কি? তুই কার কথা বলছিস? কি আবার? ছেলমিন, আমার ফোনটা তোলার প্রয়োজন মনে করছে না? তা এত রাতে তুই ঝিলমিলকে কেনই বা ফোন করতে গেলি? কি দরকার? দরকার আছে নাকি? অলি আমাকে বললো অলি নাকি সামনে বিয়ে। ব্যাপারটার মধ্যে কতটা জল মেশানো আছে সেটা আমাকে জানতে হবে, বুঝলি? শোন, তুই ঝিলমিলকে জিজ্ঞেস করলে ও যে তোকে ঠিকঠাক খবর দেবে তার কোনো গ্যারান্টি আছে? আছে, গ্যারান্টি আছে। না দিলে ওর কপালে দুঃখ আছে না? রাহুল, তুই না এই নিয়ে প্লিজ মাথা খারাপ করিস না। আমি বরং নিকি 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 বোঝার চেষ্টা কর। এখন আমার খুব টেনশন হচ্ছে। অনেক কষ্টে ব্যাপারটাকে আমি গুছিয়ে নিয়ে এসেছিলাম। এবার যদি হাতের মোয়া হাত থেকে ফসকে যায় তাহলে আমি আর কোনোভাবে রিস্ক নিতে পারবো না। ফোন তুলবে না মানে ওকে আমি বারবার বিরক্ত করব। রাহুল, তুই না একদম চাপ নিস না। আজকের রাতটা একটু ওয়েট করে যা, তারপর সব খবর পেয়ে যাবি। আচ্ছা আচ্ছা, তুই যে আমাকে এই কথাটা বলছিস, তোর কথাটা আমি কি করে বিশ্বাস করব? তার কি গ্যারান্টি আছে? আরে বাচ্চে মন কে সচ্চে হতে হ্যাঁ। ওলি যে পিসির মেয়েটা আছে না, ও আমার সঙ্গে খুব কথা বলে। খবরটা যদি সত্যি হয় আমি ওর থেকে ঠিক খবর বার করে নেব। কথাটা কিন্তু তুই ঠিক বলেছিস, জানিস তো। এই একটা নিউজের ওপর আমার অলি ডার্লিং আর আমার দুজনের ফিউচারটা ডিপেন্ড করছে, বুঝলি?
অলি, তুমি কখন এলে? তুমি কাজ করছিলে তো, ওই জন্য হয়তো বুঝতে পারোনি। রাতে ঘুমোওনি অলি? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তুমি কেন এত ভাবছো অলি? তোমার দাদাভাই তো বললো যে কেউ তোমাকে বিরক্ত করবে না, আমরা সবাই তোমার পাশে আছি তো, একদম চিন্তা করবে না, কেমন? জানি বৌরানী, তোমরা না থাকলে যে কি হতো। এখন সামনেই তোমার বিয়ে অলি, এখন সেটা নিয়ে আনন্দ করো। জানো বাড়িতে সবাই কত খুশি। অরূপ খুব ভালো ছেলে অলি, তোমাকে খুব ভালো রাখবে। তুমি খুব ভালো বৌরানী, থ্যাঙ্কস। তুমি একটু পাগল আছো অলি, দিদিকে কেউ থ্যাঙ্কস বলে? কি ননদ বৌদিতে এত কি গল্প হচ্ছে? গোপন কিছু বুঝি? যা বলেছেন বেয়ান, সামনে ননদের বিয়ে, এখন তো ননদ বৌদির গোপন আলোচনা হবে। আমাদের কালে বিস্তর এসব হতো, তবে কিনা কি মিসেস গোস্বামী? না মানে ওই বলছিলাম আর কি, কনকের তো আর মতিগতিকে ভরসা করা যায় না গো। কি বলতে আবার কি পরামর্শ দিয়ে বসলো। না বাবা, ঠাকুর পরে এসব চিন্তা ভাবনা করাও পাক। দেখিস বাপু, ননদের বিয়ের মুখে আবার নতুন করে কোনো বিপদ ঘটাস না। সবাই তো আর দিদি ভাই না যে কিছু না বিচার করেই ছোট বোনকে এমনি এমনি ক্ষমা করে দিল। একটু সামলে সামলে চলিস। পুজোর জোগাড় সব হয়ে গেছে? এই তো আমরা আসার আগেই কনক আর অলি মিলে সব করে রেখেছে রে। ঝিলমিল কোথায় অভ্র? এই অভ্র, ঝিলমিল ওঠেনি? না না, আসলে আমি ওকে ডাকিনি। ছোট মা, ও না সারা রাত ঘুমোতে পারিনি বুঝলে। মানে ওই আগুনে পড়ে যাওয়ার শখটাতে এত ভয় পেয়ে গেছে না, রাতে ঘুমের মধ্যে বারবার চিৎকার করে আগুন আগুন বলছিল। খুব ভয় পেয়ে গেছে ও, তাই জন্য আমি ওকে সকালবেলায় মানে ঠান্ডা করে বুঝিয়ে টুজিয়ে ঘুমোতে বললাম। সে ভালো করেছিস না ডেকে, ওর একটু ঘুমের দরকার। হ্যাঁ, তাজা বলেছেন বেয়ান, মেয়ের ওপর দিয়ে যা ধকল গেল। দাদারা এলেন না দিদি ভাই? তোর দাদা আর ঠাকুরপো তো সবসময় ঠাকুর ঘরে আসতে দেরি করে। তুই পুজো শুরু করে দে না, পুজো দেরি হলে আবার মা রাগ করবেন। করো, আরতিটা করো। দাঁড়াও কনক, আজকে আরতি আমি করব। হ্যাঁ দে না রে কনক, প্রদীপটা বেয়ানের দিকে বাড়িয়ে। যার হাতে সব মানায় তাকেই আরতি করা সাজে। আগুনের ছাই চাপা দিলেও কি সেই আগুন নিভে ইন্দিরা চৌধুরী? মাঝে মাঝে একটু উস্কে দিতে হয় শুধু। আপনি পূজা আচ্চা নিয়ে থাকুন, আমি কিন্তু ঠিক আমার কাজটি করে যাব।
সবার মঙ্গল করো ঠাকুর, সবাইকে ভালো রেখো। আজ সবাই আমাকে অবিশ্বাস করছে, ভুল বুঝছে। তুমি তো সব জানো ঠাকুর, আমি নির্দোষ। যদি কোনো ভুল না করে থাকি, তাহলে আমি যেন সবার বিশ্বাস, ভালোবাসা আবার ফিরে পাই।